সো আজকে একটা খবর আছে এবং সেই যুদ্ধের একটা এলিমেন্ট এই মুহূর্তে গিয়ে পড়েছে প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ শেহবাজ শরীফ এবং ইমরান খান এখানে জড়িত আছেন। আমি মনে আছে আপনাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে ইভান ভাই থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং মি দিস লিংক, যে ইমরান খানকে মুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অনুরোধ করেছেন পাকিস্তানের কর্তৃপক্ষের কাছে এবং এই অনুরোধটা যে কতটা গুরুত্ব পেয়েছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আজকের এই নিউজটা। জিও নিউজ, ওয়ান অফ দি বেস্ট অ্যান্ড ফেমাস নিউজ ইন পাকিস্তান, আই মিন ইন এন্টায়ার সাবকন্টিনেন্ট, তারা আজকে একটা খবর দিয়েছে, সেটা হলো যে ইমরান খান অ্যাকসেপ্টস PM শাহবাজ শরীফস অফার ফর টক্স। সো বোঝা যাচ্ছে যে পাকিস্তানকে ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য যে প্রাথমিক যে আলোচনা সেটা ইমরান খান গ্রহণ করেছেন এবং সেই আলোচনা এখন হবে এবং আই থিঙ্ক হি ইজ লাইকলি টু বি রিলিজড ফ্রম দ্য প্রিজন ইভেনচুয়ালি, মেবি টুডে, মেবি টুমরো, মেবি ডে আফটার টুমরো। দেয়ার আর মেনি রিজনস ওয়াই। আমি আপনাদেরকে আজকে এই জিনিসটা এখন বলবো এবং পাকিস্তানের ইমরান খান যদি ইফ হি স্মার্টস এনাফ, he should accept any offer that being provided or offered by the Prime Minister office or Pakistani authority. এখন আমি বলি যে এটা ইমপ্লিকেশনসটা কি। এটা ইমপ্লিকেশন প্রথমে হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু রিকোয়েস্ট করেছেন ট্রাম্প এই ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য। আপনারা নিজে জানেন যে উনি বলেছেন এবং আহ্বান করেছেন তাদেরকে, এটা ফেলে দেওয়ার মতো নয় যদি প্রেসিডেন্ট ট্রাম্প এটা গুরুত্ব দিয়ে থাকেন এবং উইচ ইজ মোস্ট লাইকলি বিকজ হি লাইকস ইমরান খান, হি প্রেইজড ইমরান খান, উনি ইমরান খানকে পছন্দ করেন এবং উনার প্রশংসার পঞ্চমুখ ছিলেন এবং ইমরান খান হচ্ছেন একমাত্র সাবকন্টিনেন্টালের একজন হেড অফ স্টেট যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বাইরে 8 মিনিটস অপেক্ষা করেছিলেন বিকজ তার মোটরকেড আপনার লেট হয়েছিল তখনকার সময়, আমার মনে আছে এখনো, আমি সেটা দেখেছিলাম। সো এবং আমরা সেদিন আমার লাইভে আমি বলেছিলাম ইয়া হাবিবি ট্রাম্প, ইয়া থ্যাংক ইউ সো মাচ। আমি সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে পাকিস্তানের যে ইউনিটি, অভ্যন্তরীণ ইউনিটি দরকার, কেননা পাকিস্তানের রাজনীতির যে আপনার এক ধরনের এই যে কেওয়াস, এটার কারণে পাকিস্তান অনেকটাই দুর্বল এবং এই যুদ্ধে পাকিস্তানের ইউনিটিটা আবার সবার প্রকাশ্যে চলে এসেছে। এখানে একটা জিনিস বলে রাখি যে সেনাবাহিনীর কর্তৃত্ব এখানে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে, সুতরাং সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে পাকিস্তানে টিকে থাকাটা অলমোস্ট ইম্পসিবল। সেটা এই যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী আবার তারা সেটা প্রমাণ করেছেন। সুতরাং পাকিস্তানের সেনাবাহিনীর ডমিনেন্ট ইন পাকিস্তানি পলিটিক্স এটা থাকবে, আপাতত দৃষ্টিতে এটা যাচ্ছে না এবং আমার ধারণা ইমরান খান সেটা বুঝতে পেরেছেন এখন পর্যন্ত এবং সেটা উনি অ্যাকসেপ্ট করবেন। তবে শেষ না করে চলে গেলেন কেন কালকে? আচ্ছা, মূল কারণটা হলো যে কোন কারণে দেখলাম ডিস্টার্ব করতেছে, চলে গেলাম, যে এখন আর ম্যানেজ করা যাবে না, যে তোমাকে চলে যেতে হবে। আচ্ছা, আমি আসছি আপনাদেরকে। তবে যদিও পাকিস্তানের সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ রাজনীতিতে পাকিস্তানের রাজনৈতিক খেওসের অন্যতম কারণ, যে কারণেই পাকিস্তান অনেকটাই দুর্বল। এবং এখন আপনি আমাদের যারা চেতনাবাজ আছেন আইসা বলবেন যে ওই 71 আর 75 নিয়ে এগুলা নিয়ে বাবার সময় নাই পাকিস্তানের সাথে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এলাকা, এই এন্টার রিজনের প্রসপারিটি, শান্তি সবকিছু নির্ভর করে পাকিস্তান বর্তমানে সামরিকভাবে দিক দিয়ে পাকিস্তান কতটা শক্তিশালী এবং রাজনৈতিকভাবে পাকিস্তান কতটা স্টেবল পজিশনে আছে পাকিস্তানের ভিতরে। এটা আমার বক্তব্য নয়, এটা মধ্যপ্রাচ্যের শেখ যারা আছেন বর্তমানে, মোহাম্মদ বিন সালমান থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে, আপনি UAE থেকে শুরু করে সবাই জানেন যে পাকিস্তানের স্টেবিলিটি ইন টার্মস অফ পলিটিক্স অ্যান্ড মিলিটারি much needed for the prosperity and security and peace for this entire region because of the Indian aggression over this region. So এটা আমি মনে করি আচ্ছা মারে দিল। আচ্ছা, আমি বেঙ্গল থেকে আমি আপনাকে আসছি, আপনি কোথায় শুনেছেন এটা আমি আসছি আপনাদেরকে, আপনি পয়েন্টটা আমার মনে করিয়ে দিবেন কোন জায়গা থেকে আপনি এটা শুনেছেন এবং আপনি বলতেছেন আমি জানি। এটা পালকি শর্মা নিয়ে আসছে। কিভাবে পালকি শর্মা নিয়ে আসছে দেখেন, আমি কতটা খোঁজ রাখি আপনাদেরকে বলি, এত ব্যস্ততার ভিতরে ইন্ডিয়ান মিডিয়া এখন কি করেছে দেখেন, তাদের ফাইটার্স গুলা যেগুলা ভূপাতিত হয়েছে এগুলার গান না গেয়ে এখন F-35 যুক্তরাষ্ট্রের হুতিরা নাকি গুলি করে ভূপাতিত করেছে, এই খবর এখন তাদের কাছে সবার আগে। অর্থাৎ তারা বুঝতে যাচ্ছে রাফায়েল কেন, যুক্তরাষ্ট্রের বিমানও তো আপনার ভূপাতিত হয়, তাহলে আমাদেরটা দেখেন। বললাম না যে ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না, প্রমাণটা কিভাবে ভারতীয়রা করে অস্বীকার করেছে। ইভেন সিঙ্গেল প্লেন শটডাউন, শটডাউনের খবরটা অস্বীকার করেছে। কিন্তু দেখেন আপনারা আপনি যদি তাদের অ্যাটিটিউডস, মনোভাব, কিভাবে তারা এখন কোন বিষয়ে কথা বলে, এখান থেকে বুঝতে পারবেন কি ঘটেছে এবং কি ঘটে নাই। এই যে পালকি শর্মা থেকে শুরু করে যারা গদি মিডিয়া বলা হয় ভারতের, এবং
আপনার আরএসএস এর মিডিয়া বা বিজেপির মুখপাত্র বলা হয়, দেখেন তারা এখন যুক্তরাষ্ট্রের ক্ষতি কোন জায়গায় হয়েছে, যুক্তরাষ্ট্র কতটা পরাজিত হয়েছে, এই আমি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা মনে করিয়ে দেওয়ার জন্য। আমি এটা দেখেছি উনি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে কি বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভাই আপনি কিন্তু ইভান ভাই এটা পয়েন্ট কিন্তু মানে মানে কি হচ্ছে, মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এই মসজিদে আমি গেছিলাম, মনে আছে? এই মসজিদে আমি ভিজিট করেছি, এক্সেলেন্ট মস্ক। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আপনার অর্থাৎ ইসলাম ধর্মের ভূয়সী প্রশংসা করেছেন আজকে প্রেসিডেন্ট ট্রাম্প জায়েদ মসজিদ, শেখ জায়েদ মসজিদ ভিজিট করার পরে। এবং উনি বলছেন যে আপনার এক্সাক্ট শব্দটা আমি ভুলে গেলাম, উনি খুবই প্রশংসা করেছেন, আনপ্রেসিডেন্টেড অর অর আনপ্রেসিডেন্টেড কালচার, আনপ্রেসিডেন্টেড কালচার হচ্ছে ইসলামিক কালচার, এই কথাটা উনি বলেছেন এখানে। দিস ইজ দ্য নাইস স্টাফ, কারণ এটা বের করা আস্তে আস্তে দেখেন পরিবর্তন কোন জায়গাতে হচ্ছে। আমি আসছি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে পরবর্তী সময়। তবে আমরা লেটস টক অ্যাবাউট ইমরান খান রিলিজ। তো ইমরান খান, আমি বলছিলাম না, ইমরান খান স্টুপিড পলিটিক্যাল স্টেপ নিয়েছিলেন, যে কারণে ইমরান খানের অধপতন হয়েছে, যেভাবে শেখ হাসিনার হয়েছে। উনি অ্যাকসেপ্ট করেছেন অফার, আমি মনে করি যে কোনো মানে অফার অ্যাকসেপ্ট করে ইমরান খান ই শুড গেট আউট অফ দ্য প্রিজন রাইট নাও ইমিডিয়েটলি। এবং সেনাবাহিনী না চাইলে উনি আর জেল থেকে বের হতে পারবেন না, কারণ ইনফ্লুয়েন্স অফ পাকিস্তানি আর্মি ইনটু দ্য পলিটিক্স অফ পাকিস্তান ইজ enormous and superior. No one can even touch that. He tried his best to dismantle that, but he failed. Consequently, he ended up in jail. So he should understand that. এবং একজন পলিটিশিয়ান sensible হতে হবে, he wasn't sensible politician. He wasn't a sensible politician because he should understand কোন ওনার লিমিটেশন জানা দরকার ছিল, যে কোথায় ওনার লিমিট আছে। আপনি পাকিস্তানের মতো দেশের রাজনীতি করবেন এবং পৃথিবীতে দুটো ভুলের কারণে সেনাবাহিনী এবং মানে রাশিয়াতে গিয়ে আপনার ইউক্রেন যুদ্ধকে সমর্থন করা, এই দুটো কারণেই ইমরান খানের আজকের এই অধপতন হয়েছে এবং আজকের এই পর্যায়ে আছেন। আদারওয়াইজ সততার উৎকৃষ্ট উদাহরণ ইমরান খান, এবং লেখাপড়া জানা, শিক্ষিত এবং পশ্চিমাদের কাছে ভালো একজন, মানে খুবই মানে এক ধরনের অ্যাকসেপ্টেড একজন ইন্ডিভিজুয়াল ছিলেন ইমরান খান। প্রেসিডেন্ট ট্রাম্প, আমি বললাম না 7 to 8 মিনিটস উনি অপেক্ষা করেছিলেন তার মোটরসাইকেলের জন্য, আপনার যখন উনি মানে একটু লেট হচ্ছিল, এটা দেখেন গিয়ে গোয়েন চেক। এবং খুবই বয়সে প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আপনার ইমরান খানের, স্মার্ট সামথিং লাইক দ্যাট, যেভাবে উনি সিরিয়ার প্রেসিডেন্টের গতকালকে করেছেন। তারপরে তার এই অধপতনের মূল কারণটাই হলো তার ভুল স্টেপ এবং ভুল রাজনীতি। রাজনীতি অন্য জিনিস, আপনাকে সার্কামস্টেন্সেস বুঝেই আপনাকে পদক্ষেপ নিতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো গেল একটা। সেকেন্ড থিং, আপনি বলছেন যে জায়েদ মসজিদে প্রেসিডেন্ট ট্রাম্প গেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প হি created a wave around the world, peace and prosperity. Trust me, I know Democrats say they wouldn't like that, but think about that. He resolved the problem with Houthi, right? There was a deal, and now Houthi is completely come down, right? এবং আপনি দেখেন এরপরে ইন্ডিয়া পাকিস্তানে উনি মিটিগেট করেছেন। এবং পাকিস্তান, যদিও ভারতীয়রা অস্বীকার করে, ভারতীয়রা কিন্তু যখন বসলো যে পাকিস্তানিরা যে কোন সময় মানে নিউক্লিয়ার বম মানে অর্থাৎ পারমাণবিক অস্ত্র ইউজ করতে পারে ভারতের বিরুদ্ধে, সিদ্ধান্ত নিয়ে ফেলছে, সাথে সাথে উনি থামানোর জন্য উনি আপনার সৌদি এবং আমেরিকার কাছে গেছেন। এটা একদম সত্য ঘটনা, কিন্তু তারা এখন অস্বীকার করে বলে যে আমরা খালি জানিয়েছিলাম। নাও দে রিকোয়েস্টেড দেম টু ইন্টারফেয়ার এন্ড দে ডিড ইট, দ্যাটস ওয়াই। এবং এটা মিথ্যা বলছেন ভারতীয়, এবং আপনারা জানেন তো ভারতীয় গদি মিডিয়া, দ্যাটস ওয়াই দে ডোন্ট লাইক আমেরিকানস এনিমোর। এবং ভারতীয় মিডিয়াতে গিয়ে দেখেন তো খালি মানে যুক্তরাষ্ট্র বিরোধী, এবং আপনাদের এই কি বলে এটাকে, যুক্তরাষ্ট্রে এখন লাগছে তারা অস্ত্র বিরোধী, অর্থাৎ F-35 নাকি মানে ভূপাতিত হয়, সো রাফায়েল ভূপাতিত হলে মানে বিষয়টা ঠিক এভাবেই তারা বোঝানো চাচ্ছে। পৃথিবীর মানুষ এতটা বোকা নয়, ভারতীয়রা মনে হয় সম্মত এটা বুঝতেছেন। এবং ভারতীয় মিডিয়ার ক্রেডিবিলিটি জিরো রাইট নাও, নো ওয়ান বিলিভস ইন্ডিয়ান মিডিয়া। আচ্ছা, তারপরে আমি এটা হলো বর্তমানে মানে বাস্তবতা। এই কথাগুলো ইমরান খান কি মুক্তি পাচ্ছে, আমি আপনাকে বলি যে ইমরান খান মুক্তি কালকে পাবে না, কিন্তু দ্যার ইজ এ প্রসেস জাস্ট স্টার্টেড। হি অ্যাকসেপ্টস দ্য অফার, মানে যে ধরনের অফার আছে অফার অ্যাকসেপ্ট করেছেন, এবং আলোচনা হবে, এবং তার যে রিপ্রেজেন্টেটিভ হি ইজ ইন টকস রাইট নাও। সো এটা আলোচনার পরে উনি মুক্তি পেতে পারেন, এবং সম্ভবত অন্য কোনো কঠিন শর্ত তাকে দেওয়া হবে। আমি মনে করি যে কোনো শর্তে ইমরান খানের জেল থেকে বেরিয়ে আসা উচিত। এখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আছেন, উনি সাপোর্ট পাবেন, ইমরান খান সাপোর্ট পাবেন, কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি, উনি যে কোন ধরনের রাজনৈতিক সাপোর্ট যুক্তরাষ্ট্রের কাছে পাবেন, আই ক্যান টেল ইউ দ্যাট। সো আর সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করা যাবে না। পাকিস্তানের সেনাবাহিনী তারা প্রমাণ করেছে, উইদাউট দ্য আর্মি অফ পাকিস্তান or military, Pakistan is non-existent. That's the bottom line. So you have to accept anything they say, to be honest. Among their interference and influence on Pakistani politics is enormous, and right now it cannot be refuted. So therefore they will be there. এটা মেনেই হতো বা মানে ইমরান খানকে
আপনার চ্যালেঞ্জের মুখ থেকে তারা বের, একটা স্মার্ট মুভ বাই দ্য পাকিস্তানিজ আমি মনে করি। ভেরি আপনার সেনাকু হওয়ার সম্ভাবনা আছে কিনা? ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানে বাংলাদেশে সেনাকু হওয়ার সম্ভাবনা নাই। যারা বলেন এগুলো মিথ্যা বাওতাবাজির মানে খবর দেন এরা। কারণ ডক্টর মাহমুদ ইউনূসের বিরুদ্ধে সেনাবাহিনী কখনো কু করবে না, এটা আমি 9 মাস আগ থেকে বলতেছি, আজকে বলতেছি। যারা এই ভিডিওগুলো বানায় they have no idea about this stuff। তারা রাজনীতি জানে না, তারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জানে না, ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স জানে না। মানে বাংলাদেশ সেনাবাহিনী যদি আত্মহত্যা করতে চায় সবাই মিলে সিদ্ধান্ত নেয়, yes they can do this, let them do it, not a problem। পাকিস্তান আগে নিজেদের বিভিন্ন ধরনের জাতীয়তা করে ঠিক করতে হবে, নিজেদের বিভিন্ন ধরনের জাতীয়তা। পাকিস্তানের কি বলছেন, আচ্ছা তো আমি এর জন্য বলি যে যারা বলেন যে বাংলা সেনাবাহিনী কু করবে, সেনাবাহিনী কু করবে কিভাবে? ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী কু করবে? বলেন কু করতে, আমরা দেখতে চাই। সেনাবাহিনীর, বাংলাদেশের সেনাবাহিনী এতটা তাক্কবরা হয়ে গেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে কার নির্দেশে? আমেরিকার নির্দেশে। আমেরিকা কি ডক্টর ইউনূসকে সরানোর জন্য বলবে? বলেন আপনি আমাকে। যদি এটা বলে থাকে তাহলে করতে পারে, তারা জাতিসংঘ যদি বলে থাকে করতে পারে, ইয়েস। ইফ নট, এটা তো মিথ্যা। এটা 9 মাস থেকে শুনছে কু করবে কু করবে। ডক্টর মানে ওয়াকার, জেনারেল ওয়াকার এই কাজ কখনোই করবে না। যারা বলেন তারা মিথ্যা তথ্য দিয়ে এগুলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এটা আমি মনে করি এরা অনতিবিলম্বে বন্ধ করা উচিত। আমরা দেখতে চাইছি না বাহিনী কু করে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস। লেটস ডু দেম, লেট দেম ডু ইট। খালি ফালতু কথাবার্তা বলার কোনো আপনার ডক্টর ইউনূস কি এখন জিয়াউর রহমানের সময় আপনারা ভাই এই যে একটা জিনিস ভুল বললেন, এই পৃথিবীটা কতটা চেঞ্জ হয়েছে, মেকানিজম কতটা চেঞ্জ হয়েছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পলিটিক্স কতটা চেঞ্জ হয়েছে। ইউ হ্যাভ নো আইডিয়া, দ্যাটস ওয়াই ইউ সেইং দ্যাট। কি কোন জিয়াউর রহমানের সময় করেছে তো এখন করবে না কেন? এটা কোনো কথা ভাই? আপনি বললেন আপনি একজন রাজনৈতিক সচেতন মানুষ, এটা বলতে পারেন আপনি? এগুলা শুনেন, আমি আপনাদেরকে বলি, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি সেনাবাহিনী কু করে আমার দায়ী দিন আপনারা, আমি দায়িত্ব নিলাম, দোষ আমার, জান। আর হয়েছে, আর কি বলার আছে আপনাদেরকে? আপনাকে বুঝতে হবে সেনাবাহিনী আগের যে আমাদের সেনাবাহিনী অফিসাররা ছিলেন, এরা একটা মানে মাইন্ডসেট ছিলেন এদের। পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছে, এখন আর কু করে কোন দেশে আপনি টিকতে পারবেন একদিনও। আর জাতিসংঘ, আমেরিকার সাপোর্টেড গভর্নমেন্ট, দিস গভর্নমেন্ট, আপনি কু করবেন তার বিরুদ্ধে? তারা কি আত্মহত্যা করতে চায়? করতে চাইলে করুক, তারা, আমরা দেখতে চাই। এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে, লিখিত দিতে পারি। আমেরিকা যদি কোনো সিগন্যাল না দেয়, কোনো কিসের এই টেক কাস্ট, ব্রাদার বলে lot of changes lots of changes taken place, I mean during the last 50 years, এবং রাজনীতি চেঞ্জ হয়ে গেছে। কি করবে সেনাবাহিনী? কু করে বাংলাদেশের মতো দেশে আর টিকতে পারবে? একটা দিনও টিকতে পারবে না। আই ক্যান গিভ ইউ গ্যারান্টি। হ্যাঁ, ভারত চেষ্টা করতে পারে, ভারত বলতে পারে ডক্টর ইউনূসকে, কারণ ডক্টর ইউনূস ইজ a pain for India, he is a pain, it's a serious pain on their back, to be honest. So এটা চেষ্টা করতে পারে, তারা চেষ্টা করুক, আমরা দেখতে চাই। বাই দ্য ওয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমার যে বিষয়টা ছিল এখন সেটা হলো যে ইমরান খানের জন্য গুড নিউজ। আমি মনে করি পাকিস্তানেরকে আমি এটাই বলবো, পাকিস্তানি যারা আছেন, বাট ইমরান খানকে accept anything else. If you want to just do the part, don't talk about army, because the superiority and the acceptance of Pakistani army proved by, এবং পাকিস্তানি আর্মির উপরে ডিপেন্ডস করে এন্টায়ার আপনার সাবকন্টিনেন্টের স্থিতিশীলতা, নট অনলি পাকিস্তান বাট অলসো ফর বাংলাদেশ, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য। কারণ এটা এমন একটা বিষয়, এখন এটাকে নিয়ে ডিটেইলস আউট করতে গেলে বা কথা বলতে গেলে উই নিড সাম টাইম। পাকিস্তানের stability in terms of military power got to be restored and stable for the betterment or better interest of this entire area, ladies and gentlemen, trust me. এজন্য এটা, এবং আপনি যারা এখন এসে মানে বলেন যে পাকিস্তান যদি এখন না থাকে, ভারত এন্টায়ার সাবকন্টিনেন্টে জুতা দিবে, মানে বাড়ি দিবে প্রতিদিন, এবং তাদের অ্যাগ্রাসনের মুভে যে উগ্র হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা চলছে বর্তমানে, যদি পাকিস্তান এখন না থাকে এবং পাকিস্তানের প্রেজেন্স না থাকে, এই এলাকার প্রত্যেকটা দেশ বিপদগ্রস্ত হবে মানে ভারতীয় আগ্রাসনের কারণে। মনে রাখবেন, ভারত তাদের পাওয়ার দেখাতে নয়, চরম উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার মানে যুদ্ধে নয়, রীতিমতো উল্লাসে নেমেছে। বি কেয়ারফুল। আপনি জানেন প্রায় কতটা 500 মসজিদ মাদ্রাসা টোটাল শুনলাম না 50টা, প্লিজ ফর গিভ মি ফর দ্য স্ট্যাটিস্টিক্স, তারা একদম গুড়িয়ে দিয়েছে ভারতে। দিস ইজ হোয়াট হ্যাপেনিং রাইট নাও ইন ইন্ডিয়া। কল্পনা করতে পারেন এগুলো চলছে বর্তমানে ভারতে। এই ভারতের হিন্দু এবং এই পাকিস্তানের সাথে পরাজয়ের পরে এরা বেপরোয়া হয়ে গেছে। আপনারা দেখেছেন সারা পৃথিবীর মিডিয়াতে ভারতীয় আগ্রাসন, হিন্দুত্ববাদের আগ্রাসন যেগুলো এবং উগ্রতা, টেরোরিজম বা সন্ত্রাস যেগুলোকে বলে, সেটা এভরিওয়্যার। সো পাকিস্তানকে এখন বরং এই এলাকার প্রত্যেকটা দেশ
সাহায্য সহযোগিতা 250, থ্যাংক ইউ সো মাচ ফর কারেক্টিং মি, 250 মস্কস এবং মাদ্রাসা এটা পৃথিবীর কোথাও নাই এখন। সো আমি মনে করি যে পাকিস্তানকে সবার সহযোগিতা করা দরকার এই মুহূর্তে। ওয়াই? মিলিটারিলি পাকিস্তানের প্রেজেন্স এবং মিলিটারি স্থিতিশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ইজ মাচ নিডেড। দ্যাটস ওয়াই আরবরা এটা বুঝে, তারা বুঝে বলেই তারা পাকিস্তান এক ধরনের প্রোটেক্টর। এবং টার্কি এবং পাকিস্তান, চীন, এই তিনটা দেশের অ্যালায়েন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইভেন রাশিয়া আছে মাঝে মাঝে এই এরিয়ার জন্য, এবং তারা চাইলে দেখেন পার্টনারশিপ। বাই দ্য ওয়ে, বিফোর আই concluding my life, let me tell you one thing. যত সমালোচনা আপনি করেন না কেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা করেছেন, he should be awarded a Nobel Peace Prize. Trust me.